শিশুরা হলো নিষ্পাপ ফুল, পৃথিবীর সবচেয়ে কোমল প্রাণ। তাদের চোখের মায়ায় জগতের নিষ্ঠুরতাও যেন কোমল হয়ে যায়। কিন্তু কিছু অমানুষ, কিছু নরপিশাচ এমন এক বিভীষিকাময় অন্ধকার নামিয়েছে যে আছিয়ার মতো নিষ্পাপ ফুল এখন ধুঁকছে মৃত্যুর দোরগোড়ায়। আজ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট আছিয়া। তার ছোট্ট হাত পা অসাড় হয়ে আসছে, আর মায়াভরা চোখগুলোতে শুধুই ভয়। অসহ্য যন্ত্রণা আর দুঃস্বপ্ন তাকে তাড়া করে ফিরছে বারবার। ডাক্তাররা চেষ্টা করছেন, কিন্তু তার শরীর যে আর সইতে পারছে না। কিন্তু কি দোষ ছিল তার? মাত্র কয় বছরের শিশু সে। পৃথিবীর নিষ্ঠুরতা বোঝার আগেই তাকে যেন এমন অবর্ণনীয় যন্ত্রণার ভেতর ঠেলে দিল কিছু হিংস্র দানব। চিকিৎসকরা যখন আসিয়ার শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন, তখন তাদের কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। এমন অবস্থা সাধারণত কেউ টিকে থাকতে পারে না। এমন নির্যাতনের পর সে যে বেঁচে আছে, এটা আমাদের কাছে বিস্ময়। চোখের পানি আটকানোর চেষ্টা করছিলেন তারা, কিন্তু পারছেন না। ধর্ষকেরা শুধুমাত্র তাকে নির্মমভাবে আঘাতই করেনি, এবং তার নিষ্পাপ শরীরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আসিয়ার ছোট্ট শরীর এতটা সহ্য করার মতো ছিল না। তাই প্রথমে ওরা ধারালো কিছু দিয়ে আঘাত করেছিল, যেন তার গোপনাঙ্গের গভীরতা বাড়ানো যায়। ছোট্ট আসিয়ার গোপনাঙ্গকে ব্লেড দিয়ে 5 সেন্টিমিটার গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছিল এই কচি ছোট্ট দেহে। তারপর শুরু হয়েছিল আরো ভয়ঙ্কর নিষ্ঠুরতা। তার শরীরের গভীরের ক্ষত তৈরি করা হয়েছিল সূক্ষ্মভাবে, যেন কোনো ভয়ঙ্কর শিকারীর নিষ্ঠুর শাস্তি। রক্তাক্ত হয়ে পড়েছিল ছোট্ট দেহটা, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। আর যখন সে কাঁদতে চেয়েছিল, তখন এক নরপিশু তার নাক মুখ চেপে ধরেছিল, যেন পৃথিবীর আলো বাতাস তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে। দম বন্ধ হয়ে আসছিল, তার ছোট্ট বুকের মধ্যে বাতাস আটকে যাচ্ছিল। আর একটা হিংস্র হাত তখন তার গলা চেপে ধরছিল, মেরে ফেলো, মেরে ফেলো বলে। আসিয়া তখন নিস্তেজ হয়ে পড়ে, দম বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। চিকিৎসকরা বহু ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, কিন্তু এমন কিছু, এত নিষ্ঠুরতা। একজন ডাক্তার বলছিলেন, আমি জানি না ছোট্ট এই মেয়েটি কিভাবে বেঁচে আছে। সাধারণত এমন অত্যাচার শিকার হলে কেউ আর বাঁচে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এর শারীরিক ও মানসিক ক্ষত সারবে কিভাবে? তারপর ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই সমাজ কি সত্যিই মানুষদের নিরাপদ রাখতে পারবে? আসিয়া আজ বেঁচে থাকার জন্য লড়াই করছে। ছোট্ট শরীর ভাই, সইতে পারছে না। কিন্তু আমাদের বিবেক, আমরা কি পারবো তাকে ন্যায় বিচার দিতে? এই সমাজ কি পারবে সেই অমানুষদের এমন শাস্তি দিতে, যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিশুকে এমন ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে না হয়? নয়তো আজ আসিয়া কাঁদছে, কাল হয়তো আরেকটি নিষ্পাপ মুখ আমাদের দিকে তাকিয়ে থাকবে অসহায় চোখে, আর আমরা কেবল খবর পড়ে শিউরে উঠবো, তারপর সব ভুলে যাব। না, এবার আমরা চুপ থাকতে পারি না। এই দানবদের এমন শাস্তি দিতে হবে, যাতে তারা আসিয়ার আর্তনাদ আমাদের আকাশে প্রতিধ্বনি না হয়। এই ভিডিওটি আপনারা চাইলে শেয়ার করেও প্রতিবাদী কণ্ঠস্বর তুলতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি শক্তির খনি। আপনি চাইলে এটাকে কাজে লাগিয়ে তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য।